নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি ধোকার আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আগের দিনকে ধোকা ডিম দিয়ে তোমাদের কারি করে দেখিয়েছিলাম। আজকে ধোকা আর আলু দিয়ে একটা রেসিপি করব। কড়ায় তেল দিয়ে তেলটা গরম হওয়াতে একটু তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে এখানে আলু দেবো। আলু দিয়ে আলুটা একটু ভেজে নিতে হবে, একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। তোমার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে আদা রসুন বাটা দিলাম, আলুটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিলাম। এখানে আমি মশলা একটু কিছু গুছিয়ে রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লবণ আর মিট মশলা দিয়ে এই আলুটা যখন একটু ভাজা ভাজা হবে, ওখানে পেঁয়াজটাও গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু সামান্য 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমরা এখানে মশলাগুলো দিয়ে দেবে। আমি আবারও বলছি, তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, আমি চিনি দিইনি এখানে। তারপরে এবার একটু কষিয়ে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে একটুখানি কষাবো, কষিয়ে নিয়ে 2-5 মিনিট একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। সামান্য অল্প জল দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলেই, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার একটুখানি উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে জলটা পুরোপুরি ফুটে যায়। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমাকে একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে, আমিও তোমাদের সাবস্ক্রাইব ব্যাক করব। এবার আমাদের মানে এই ঝোলটা পুরোটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এবার আস্তে আস্তে ধোকাগুলো বসিয়ে দিতে হবে। ধোকাগুলো দেওয়ার পরে খুব একটা তরকারি নাড়াচাড়া করার দরকার নেই। আর ঝোলটা হয়তো তোমরা ভাবছো অনেকটা বেশি দিয়েছি, তা নয়, কারণ ধোকাতে ঝোলটা টেনে নেবে অনেকটা। দিয়ে আস্তে করে জাস্ট একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে। আমাদের ধোকার এটা রেসিপিটা রেডি। এবার তোমরা এখানে একটু কেনা গরম মশলা বা বাড়িতে বানানো গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে একটু ধনেপাতা দিতে পারো বা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। দিয়ে তোমরা এটা নামিয়ে নিলেই ব্যাস, রেসিপি রেডি। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো।